সচিবের স্বাক্ষর ছাড়াই প্রকল্প পাশ করলেন আসিফ মাহমুদ, বলেছেন মিস্টার শাহে আলম। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার বিভাগকে কেন্দ্র করে আবারও রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। আওয়ামী লীগ সরকার ও অন্তর্বর্তী সরকারের সময়কার অনিয়ম দুর্নীতির তদন্তে 7 সদস্যের কমিটি গঠনের মাধ্যমে এবার সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী দাবি করেন, অন্তর্বর্তী সরকারের সময় একজন উপদেষ্টা সচিবের স্বাক্ষর ছাড়াই একটি প্রকল্পের ফাইল নিজে অনুমোদন দিয়েছেন, যা সরকারের বিধিবিধানের পরিপন্থী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি নিশ্চিত করেন এই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। উনি জোর করে ফাইল নিয়েছে, নিজে স্বাক্ষর করে অনুমোদন দিয়েছেন। প্রতিমন্ত্রী বলেন, রুলস অফ প্রসিডিওর, রুলস অফ বিজনেস অনুযায়ী সচিবের স্বাক্ষর ছাড়া কোনো ব্যক্তি বা উপদেষ্টা ফাইল অনুমোদন দিতে পারেন না, কিন্তু একটি ফাইলে সেই নিয়ম মানা হয়নি বলে তথ্য পাওয়া গেছে। তিনি আরও জানান, বিষয়টি তদন্ত কমিটির আওতায় আনা হবে। এই যে হাজার হাজার কোটি টাকা এই মন্ত্রণালয় থেকে যে লোপাট হয়ে গেল, আমরা একটা কমিটি করেছি এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। এদিকে অভিযোগের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তো তিনি কিন্তু দিতে পারেন, এটা লিগ্যাল, এটা ইলিগ্যাল না, এটা অবৈধ না। শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লাইভে এসে তিনি অভিযোগ সরাসরি অস্বীকার করেন এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দেন। আসিফ মাহমুদ বলেন, যদি সত্যি এমন কোনো ফাইল থাকে তাহলে আগামীকাল রোববারের মধ্যে সেটি জনগণের সামনে প্রকাশ করুন, জনগণ নিজেরাই বিচার করবে। এটা আমি চ্যালেঞ্জ করছি মিস্টার শাহ আলমকে, তার যদি সৎ সাহস থাকে আগামীকালকের মধ্যে তিনি এই ফাইলটা জনগণের সামনে স্পষ্ট করবেন। তিনি আরও দাবি করেন, তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে অভিযোগ তোলা হচ্ছে এবং তদন্তের নামে বিভ্রান্ত তৈরি করার চেষ্টা চলছে।